পরিচালক সালজিয়া রহমান, কেমন আছেন ভাইয়া? ভালো। নাইম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, ভাইয়া জি। সালজিয়া ভাইয়ের কাছে, যে আমরা সাধারণত অনেক ধরনের গল্প দেখি, তো আমরা কালপুরুষের যে গল্পটা বা প্লটটা, এটা আপনি কোন চিন্তা থেকে এটা সিলেক্ট করেছেন? গল্প তো কোন সময় আসলে ঠিক ঢুকে বলা মুশকিল। বাট অনেক আগে একটা পুরান ঢাকার একটা দোকান থেকে আসলে এটার শুরু। এরপর কোভিডের সময় যখন কিছু করার ছিল না, ডিফারেন্ট বেশ কয়েকটা গল্প লেখা, কমিক বুক আঁকার চেষ্টা করছিলাম। তো তখন অনেকগুলোর মাঝখানে অলমোস্ট আমার ওয়াইফের সাথে ঝগড়া করেই একটা স্ক্রিপ্ট লেখা হয়ে যায়। তো ওইটা এখন, আর এই জনরার স্ক্রিপ্ট লেখার কারণ হচ্ছে আসলে আমি এই ধরনের সায়েন্স ফিকশন থ্রিলার পছন্দ করি। এবার জানতে চাই নাইম ভাইয়ের কাছে, যে কাজটিতে আপনার বেশ পরিশ্রম করতে হয়েছে, দীর্ঘ সময়ের একটা জার্নি ছিল, তো সেই পরিশ্রমের জায়গাটা বা কতটুকু আপনার মানে কষ্টের যে জায়গা বা আপনার এতদিনের দীর্ঘ সময়ের যে পরিশ্রম, সেটা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। First of all, thanks to Sajar Bhai and Film Syndicate and Chorki for approaching me this project. And কি হয় যে আমি আসলে এটা পরিশ্রমের জায়গা থেকে নেইনি মেন্টালি। এটা আমার একটা সাধনার নাম হচ্ছে কালপুরুষ, আমার একটা সাধনার নাম হচ্ছে কালপুরুষের চরিত্র মিরাজ। সো জার্নিতে, একটা লম্বা সময় জার্নিতে তো অনেক ধরনের ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে, কিন্তু যদি ডেস্টিনেশনটা জানা থাকে কিংবা ডেস্টিনেশনটা সিলেক্ট করা থাকে, তাহলে আসলে মজাই কাটে সময়টা। যে গল্পটা পড়ার পর আমি আমাকে আর কনভিন্স করতে পারি অন্য কোনো কাজ করার। আমি আমাকে আসলে কোনোভাবেই কনভিন্স করতে পারিনি যে আমার আর কোনো কাজ করা উচিত হবে। সো তারপর থেকে একটা জার্নি শুরু হয়। সেই জার্নির ভিতরে যেহেতু গেইন করা, কিন্তু গেইন করার থেকে যেটা আমার অনেক বেশি ফোকাস পার্ট ছিল, সেটা হচ্ছে একটা অন্য রকম মানুষ তৈরি করা, যাকে দেখলে, তার কথা শুনলে এবং যা যা বলে সেটা যেন বিলিভেবল হয়, সেই জায়গা থেকে একটা অন্য মানুষ তৈরি করার চেষ্টাটা ছিল। সো পরিশ্রম কিংবা কষ্ট যেমনই থাকুক না কেন, আমি বরঞ্চ এই জার্নিটাকে অনেক বেশি এনজয় করেছি।